এই যে আজকে আমরা প্রচুর হচ্ছে ঈদে যে প্রি অর্ডারগুলো ছিল সেগুলো ছাপ দিচ্ছি। তিশা আর মারিয়া হচ্ছে আমাকে সাহায্য করছে, আমিও কিন্তু সাহায্য করছি। আমি এই যে এখানে যেগুলো দেখছেন এগুলো সব আমি ছাপ দিছি, মানে আমি মারিয়ার সাথে, মারিয়া ছাপ দিছে, আমি সাথে ডিজাইনগুলো ধরছি। মূলত আমরা চেষ্টা করি আমরা যারা একসাথে আছি আমরা সবাই একসাথে কাজ করি, একজন অপরজনকে সহযোগিতা করি। আসলে ওরা যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে আমি এইভাবে কাজ এগিয়ে নিয়ে যেতে পারতাম না। আমি অসুস্থ, তো ওরা আসে কাপড় কাটতেও আমাকে সহযোগিতা করে, অর্ডার লিখতে নীলাপু সহযোগিতা করে। কালকে নীলাপু এসেও বেশ কিছু কাপড় কেটে দিয়ে গেছে, আজকে সেগুলোতে আমরা ছাপ দিচ্ছি। ঈদের প্রচুর প্রি অর্ডার জমা পড়েছে আমাদের, প্রায় 250 পিসের উপরে আমাদের ফ্রক শুধু রিটেল অর্ডার আছে। এছাড়াও সিঙ্গেল কামিজ, কুর্তি, ওড়না, আরও বিভিন্ন জিনিসের অর্ডার আছে, সেগুলো আমরা চেষ্টা করছি ছাপ দেওয়ার। কেন মারিয়া, তোমার হচ্ছে টাকা যদি না দেই সমস্যা? মরে গেলে মাফ করে দিবা, বুঝছো? শোনো, একসাথে তো 10,000 টাকা দিলে তোমার তো মানে তুমি তো মিষ্টি খাওয়াও 1 কেজি, বুঝছো? আচ্ছা না তিশা, এটা একটা বড় ব্যাপার না। ও একসাথে 10,500 টাকা যে বিল নেবে, সে সময় যতদিনই হোক, এটা তো একটা বড় ব্যাপার। একসাথে দেবেন কিন্তু আপনি আমার খুচরো খুচরো দিলে কিন্তু আমার কাজে লাগতেছে না। না আজকে একটু দিবানি, একটু টুকটাক। তুমি যে মেয়েদের জামা কাপড় কিনবা না, আজকে অল্প সামান্য একটা বিল দেবো, তারপরে হচ্ছে এই দেবো। সেই একই হয়ে যাবে না একসাথে দেবো। আজকে হিসাব করে দেখেছি 10 না দিলেও আমি চেষ্টা করবো তোমার হচ্ছে 6,000 আর 5 এইভাবে দেবো। এটা উপরে, এটা বডি। আজকে হিসাব করে দেখেছি 11 হয়ে গেছে। খুশিতে মানে সে কি খুশি, তার মুখে মানে তার হাসির জ্বালায় বাঁচা যাচ্ছে না। বিরিয়ানি খাওয়ায় বুঝছো? এত টাকা বিল হয়েছে তোমার, 11,000 টাকা বিল হয়ে গেছে, এখনো তো ঈদ বাকি আছে, তাই না তিশা? এই এত ফ্রক, এই যে আমরা এই যে যত ফ্রক কাটিছি আমি আর তিশা, আমরা যে ফ্রকগুলো এই যে ছাপ দিলাম মারিয়া, এই সব ফ্রক তুমি বানাবা। তা বুঝতেছো, তুমি তো হচ্ছে বড় লোক, আমি গরিব হয়ে গেছি, আমার আরো তুমি দাও। না না, আপনি তো কতদিনের টাকা কোন দিনে, যে কয়দিনেরই হোক, এই কদিন তো তুমি ওইভাবে ফ্রক বানাওনি। মূলত ফ্রক তো তোমার রোজার সময় বেশি বানাবা, অবশ্যই আলাদা দেখো বিল হবে। প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে আপনার 12টা 15টা করে ফ্রক নিয়ে আসছি। তা আমার তো টাকা আসতেছে না হাতে, বিষয় কি? হ্যাঁ আমি পড়ালেখা করছি না, আমি 8টা 10টা নিয়ে আসি হিসাব। আপনি যে কয়দিন আসছেন দেখছেন না? আচ্ছা, আপনারা যারা ছাপের বিষয়ে হচ্ছে জানতে চান, আপনাদেরকে একটু বলে দেই। ছাপের ক্ষেত্রে আমরা এই যে কেরোসিন তেল আর এলামাটি ব্যবহার করি, এটার ভিতরে এলামাটি আছে। এটা হচ্ছে কেরোসিন তেল, এই যে আমরা মিশ্রণটা তৈরি করেছি, জাস্ট এলামাটি আর কেরোসিন দিয়ে মিশ্রণ তৈরি করে আমরা হচ্ছে এই যে কাপড়গুলো কেটে রাখি, ডিজাইন অনুযায়ী ছাপ দিই। আর এই যে রুমটা, এই রুমটাতে মূলত আমার আম্মা যখন আসে, আমার আম্মা থাকে। আগে হচ্ছে রাকিবের আম্মা, মানে আমার যে শাশুড়ি ছিলেন, আমার মরহুম শাশুড়ি আম্মা, উনি এই রুমেই থাকতেন। তো এই রুমটাই আমি মূলত হচ্ছে আমার কাজের জিনিসপত্রগুলো রাখি, ম্যাটেরিয়ালগুলো, এবং এখান থেকে আমরা কাজগুলো করি। এই যে মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনটা আমাদের কারখানায় যে মেশিনগুলো আছে সেটা ছাড়া এই মেশিনটা আলাদা। এই মেশিনটা আমাকে হচ্ছে রাকিব কিনে দিয়েছিল, কিন্তু পায়ের সমস্যার কারণে আমি মেশিনটা চালাতে পারি না। আম্মা যখন আসে তখন এই মেশিনটায় কাজ করে। মানে এলোমেলো পুরোপুরি, যেহেতু কাজের ঘর হিসেবে এটা ব্যবহার করা হয়, এই রুমটা মোটামুটিভাবে এলোমেলো থাকে।